প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগে ভাগে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নারীর টানে যে স্বপ্ন বাড়ি ফেরা শুরু করেছিল সেই স্বপ্ন কিন্তু এবার ঢাকায় ফেরা শুরু করেছে। ঈদের চতুর্থ দিনে আজকে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটের এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি যে ঘরমুখ মানুষ যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে বাড়ি গিয়েছিল সেই ঘরমুখ মানুষ কিন্তু এখন তাদের জীবিকার নগরী কর্মের নগরে ঢাকায় ফেরা শুরু করেছে। গতকাল রাত 12টা থেকে এখন অবধি অর্থাৎ 6টা পর্যন্ত প্রায় 40টির বেশি লঞ্চ এই টার্মিনালে ভিড়েছে বিআইডব্লিউটি এর তথ্য মতে, এবং রাত 12টা থেকে এখন অবধি দুটি লঞ্চ কিন্তু এই টার্মিনাল ছেড়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একদিকে যেমন ঘরমুখ মানুষ তাদের উদযাপন শেষে ঢাকায় ফিরছে, তেমনি তারা এখনও কিন্তু অনেকে এই ঢাকা ছেড়ে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন। তবে সেই সংখ্যাটা খুবই নগণ্য। তবে যারা ঈদ উদযাপন করেছেন, ঘরমুখ মানুষ যারা বাড়িতে গিয়েছিলেন, তারা ঈদ উদযাপন শেষে কিন্তু এবার তারা টার্মিনালে ফিরে তাদের স্বস্তির কথা জানাচ্ছিলেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, তারা বলছিলেন যে এবারের ঈদ যাত্রাটা ছিল অত্যন্ত স্বস্তির একটি যাত্রা, যেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তারা হয়নি। তারা যেটি জানাচ্ছিলেন যে যাত্রা পথে কিংবা লঞ্চের সার্বিক পরিবেশও তারা সন্তুষ্ট, এবং এবারের লঞ্চ যাত্রায় যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে যা বিগত বছরের তুলনায় এটা একটা বিরল দৃষ্টান্ত। তো যাত্রীরা খুবই তাদের স্বস্তির কথা জানাচ্ছিলেন লঞ্চ টার্মিনালের সার্বিক পরিস্থিতিতেও তারা খুব সন্তুষ্ট। তারা বলছিলেন যে এমন ঈদ যাত্রা যেন আগামীতেও তারা উপভোগ করতে পারেন সেই দৃষ্টি কিন্তু তারা সরকারের আকর্ষণ করেছেন। এবং বিআইডব্লিউটিএ বলছে যে যাত্রীদের ভোগান্তি দূর করতে কিন্তু তারা এখনও পরিশ্রম করে যাচ্ছে এবং টার্মিনালগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে লঞ্চগুলো যখন এই ঘাট ছেড়ে বাড়ির দিকে ছুটছিল, তখন কিন্তু প্রতিটি লঞ্চে 4 জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 4 জন নিরাপত্তা কর্মী কিন্তু এই নিয়োগ দেওয়া ছিল যে প্রত্যেকটি লঞ্চের নিরাপত্তা নিশ্চিতের জন্য। এবং এবারের ঈদ যাত্রায় তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আভাস অন্তত এই নদী পথে পাওয়া যায়নি। এবং যেই বিষয়টি একটু না বললেই না, যে পদ্মা সেতু হওয়ার পর যে বিষয়টি বারবার উঠে আসছিল যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল তার জৌলস হারিয়ে ফেলেছে, যেখানে এক সময় দেখা যেত যে টার্মিনালগুলোতে হাঁক ডাক ছিল মানুষের ব্যাপক, সেটি হারিয়ে গিয়েছিল বলা হচ্ছিল। কিন্তু এইবার কিন্তু অর্থাৎ এই ঈদে কিন্তু সেই পুরনো জৌলস ফিরে পেয়েছে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল, যেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং ব্যাপক মানুষ কিন্তু তারা এই নদী পথকেই বেছে নিয়েছিলেন তাদের ঈদ যাত্রার জন্য। আমরা এই মুহূর্তে দেখছি যে এখনও কিন্তু আরেকটি লঞ্চ এই টার্মিনালে ভিড়েছে, এবং যে কারণে কিন্তু আপনারা দেখছেন যে যাত্রীরা একে একে তারা লঞ্চ থেকে নেমে তারা কিন্তু তাদের বাড়ির দিকে ছোটা শুরু করেছেন, অর্থাৎ ঢাকায় তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে ছোটা শুরু করেছেন। এবং অন্যদিকে আপনারা আরও দেখছেন যে কিছু মানুষ আবার টার্মিনালে ঢুকছে, অর্থাৎ তারা ঈদের এই চতুর্থ দিনে তারা ঈদ শেষে তারা বাড়ির দিকে ছুটছে তাদের প্রিয়জনের সঙ্গে একটু সাক্ষাতের জন্য, তাদের কিংবা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য অনেকে কিন্তু এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। আমরা কিছুক্ষণ আগে ঢাকা এই মুহূর্তে ছেড়ে যাওয়া এক যাত্রীর সঙ্গে কথা বলছেন, তিনি যেটি বলছিলেন যে কর্মব্যস্তময় এই ঢাকাতে ঈদ তো করা হয়েছে, কিন্তু ঈদের এই ছুটিকে কাজে লাগানোর জন্য তারা একটু ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। অর্থাৎ এই নদী পথে এই লঞ্চ যাত্রায় একদিকে যেমন বাড়ির দিকে ছুটছেন মানুষ বা বাড়ি থেকে আসছেন, তেমনি তারা এই নদী পথে কিন্তু বিভিন্ন ভ্রমণ টুরিস্ট প্লেসগুলোতে তারা কিন্তু যাতায়াত করা শুরু করেছেন। এবং যার মধ্যে আমরা দেখেছি যে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা তাদের জানলাম যে
তারা এই নদী পথে তাদের আসলে একদিকে যেমন এই নদী পথটা অবশ্যই স্বস্তির একটা বাহন এই লঞ্চ, কিন্তু আরেকদিকে কিন্তু তাদের ঐতিহ্যের বাহক হিসেবেও তারা এই 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 লঞ্চকে তাদের যাতায়াতের বাহন হিসেবে তারা ব্যবহার করে থাকেন। তো এই 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 নদী পথে এবারের দৃশ্য বিগত বছরের তুলনায় কিছুটা ভিন্ন ছিল, কারণ এবার আমরা তেমন কোনো চুরি ছিনতাইয়ের ঘটনা কিন্তু এবার এই লঞ্চ টার্মিনালে দেখিনি আমরা। এবার তেমন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম কিন্তু এখানে হয়নি, অর্থাৎ যাত্রীরা খুব নির্বিঘ্নেই তাদের তাদের যাত্রাপথ তাদের গন্তব্যের উদ্দেশ্যে তারা যাত্রা করতে পারছেন। এবং এই বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলে যেটা জানলাম, তারাও খুব স্বস্তি প্রকাশ করছেন যে বিগত বছরে যে নিরাপত্তার বিষয়টি তাদের খুব বেগ পেতে হতো, বা যাত্রীদের চাপ বা যাত্রীদের নিরাপত্তার বিষয়গুলো তাদেরকে অনেক বেগ পেতে হতো, কিন্তু এই বছর কিন্তু তারা অত্যন্ত স্বস্তির সঙ্গেই তাদের দায়িত্ব পালন করেছেন এবং যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের এই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে পারছেন। একদিকে যেমন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে লঞ্চ ভিড়ছে, তেমনি লঞ্চ কিন্তু ছেড়েও যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল রাত 12টা থেকে এখন অবধি প্রায় 2টির বেশি লঞ্চ কিন্তু এই টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে এবং 40টিরও বেশি লঞ্চ কিন্তু এই টার্মিনালে এসে ভিড়েছে। তো যেটা আমরা জানছিলাম, এবং হয়তো 12টা পর্যন্ত এই লঞ্চগুলো টার্মিনাল ছাড়বে, অর্থাৎ যেমন রাত 12টা সকালে ছেড়েছে, সকালে কিছু ছেড়েছে, 8টার দিকে কিছু ছাড়ার কথা রয়েছে, তেমনি তো লঞ্চগুলো এভাবে যেসব তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু নির্ধারিত সময় ছেড়ে যাবে। ঈদে আমরা যেটা দেখেছি যে যেসব লঞ্চ ভরেছে সেসব লঞ্চ এই টার্মিনাল ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখন কিন্তু লঞ্চ কিন্তু তার পুরনো শিডিউলে ফিরে গিয়েছে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ।